এটা হলো আমার এই ভাইয়ের জন্য পাবদা মাছ। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমাকে তো দেখতেই পাচ্ছেন অনেক সাজুগুজু করে আমি বের হয়ে গেছি একটা দাওয়াতে যাব বলে। তো আজকে দাওয়াত হচ্ছে আমার একটা বড় আপুর বাসায়। তো আপুর বাসাটা যেই এরিয়াতে এখানে কিন্তু আমরা আগে অনেক বছর থেকেছি। বলতে গেলে আমার ইউকে আসার পর ১ম সংসার জীবন শুরু হয় এই এরিয়াতেই। তো এই কারণে যখনই এখানে আসি আমার কাছে খুবই ভালো লাগে। আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন এখানে থাকতাম। আর এই এরিয়াটা এত পছন্দ আমার। কারণ যেটা হয় আর কি অনেকদিন এক জায়গায় থাকলে ওই জায়গাটার প্রতি একটা মায়া পড়ে যায়। তো এই কারণে যখনই আমি এখানে আসি আমার পুরন বাসাটার সামনে দিয়ে আমি একটু ঘুরে যাই, দেখি। আমার খুব ভালো লাগে। তো চিন্তা করলাম আজকে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কোন জায়গাটা থেকে আমার ইউকে জীবনের ১ম সংসার শুরু হয়েছিল। তো এই যে এখন ঢুকলাম এই কম্পাউন্ডটার মধ্যে যে অ্যাপার্টমেন্টগুলো এগুলোর একটা অ্যাপার্টমেন্টেই আমি থাকতাম। ওই যে একদম লাস্টে যে নিচে বারান্দাটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু আমার বাসা ছিল। এই যে বারান্দাটা এটা আমার বারান্দা। আর ওই বাসায় যে পর্দাটা লাগানো এখনো কিন্তু ওই পর্দাটাই আছে যেটা আমার ছিল। আর এই উপরে আমার নেইবার থাকতো। খুবই সুন্দর শান্ত একটা জায়গা। এখান থেকেই আমার ইউকে লাইফ শুরু হয়েছিল, মানে আমার সংসার জীবন বলতে গেলে। এই যে এটা হচ্ছে গ্যারেজ, এটা সব গাড়ি থাকতো এখানে। আর ঠিক এটার সামনেই ওই যে আমার বাসাটা। আর ওই সামনের ব্লকে থাকতো আমার ফ্রেন্ড, ওরাও এখন এখানে নেই, অন্য জায়গায় থাকে। আমরাও এখান থেকে চলে গেছি প্রায় ৪ বছর আগে। কিন্তু এই এলাকায় যখনই ঘুরতে আসি আমি একবার হলেও এই জায়গাটায় ঘুরে যাই, কারণ আমার খুবই ভালো লাগে আমার প্রথম সংসার যেখান থেকে শুরু ওই জায়গাটা দেখতে। এই যে এই বারান্দাটা চেয়ার রাখা, এটা আমার বাসা ছিল। এই হচ্ছে পুরো কম্পাউন্ডটা, এগুলো সব অ্যাপার্টমেন্ট। এই যে বাসা থেকে বের হয়েই এই যে সাউথগেট স্টেশনটা, এই যে সামনে স্টেশন, জাস্ট 2 মিনিট ওয়াক ছিল। আর এখান থেকে এই রাউন্ড অ্যাবাউট দিয়ে জাস্ট পার হলেই সামনে ফারাজের স্কুল। এই যে স্টেশনটা, কত যে ঘুরতাম এখানে এসে আমি। আর এই যে লেফটে এটা ছিল ফারাজের স্কুল, ফারাজের প্রথম স্কুল। এই যে স্কুলটা। আমি আজকে যে শাড়িটা পরেছি আমার নিজের কাছে তো ভালো লাগছিলই, সবাই কিন্তু খুব পছন্দ করেছে শাড়িটা। তো এই শাড়িটা আমি নিয়েছি আপনাদের সবার পছন্দের বাংলাদেশি মাম ইউকে রুনা ওর আমারান বুটিক থেকে। আমারান বুটিকের কিন্তু আগামী 10ই জুন আরেকটা ধামাকাদার ঈদ মেলা আসছে হোয়াইট চ্যাপেলে। তো অ্যাড্রেসটা তো আমি স্ক্রিনে দিয়েই দিলাম। তো আমি তো অবশ্যই মেলায় যাব, যেহেতু আমার বান্ধবীর অনেক অনেক অফার আর সুন্দর কালেকশন থাকবে মেলায়। আর মেলায় কিন্তু শুধু যে শাড়ি কাপড় তাই না, ওখানে মেহেদি পরা সহ বাচ্চাদের ফেস পেইন্টিং আরো অনেক অনেক মজার মজার অফার থাকছে। তো এই তো কথা বলতে বলতে পৌঁছে গেছি সাবিয়াপুর বাসায়। আমাদের আসতে আসলে একটু দেরি হয়ে গিয়েছিল আজকে। তো এসে দেখি অলরেডি আপু খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। তো এই জন্য আমি আর দেরি না করে দেখা করতে আপুর সাথে ডাইরেক্ট চলে গিয়েছিলাম কিচেনে। এইটা ওখানে যান যে বসেন। এই যে সুবাপু পাবদা রোস্ট, আমি বলবো পোলাও। হ্যাঁ সাবিয়া আপু আপনিই বলেন, বলেন। এটা হলো হ্যাঁ বলেন। কাবাব। হ্যাঁ এটা হলো আমার এই ভাইয়ের জন্য পাবদা মাছ। হ্যাঁ আমাদের ভাইয়ের নাম বলেন। আশিক ভাই। হ্যাঁ হ্যাঁ আশিফের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আশিফের আবার শুরু করেন। বলেন। এটা হলো পাবদা মাছ এটা কার জন্য করছেন? আশিক ভাইয়ের জন্য। আশিফের বাড়ি কোথায়? নীলফামারী। আশিফ ভাই পেছন থেকে আমরা একটা দিব। এটা হলো সোনাপার জন্য, সে ঢাকার মানুষ। হ্যাঁ হ্যাঁ শুটকি হলো এই মাসুদ ভাইয়ের জন্য। হ্যাঁ, তারপরে আর গরুর মাংস হলো শহীদ ভাইয়ের জন্য। আর কিং কোনটার জন্য? আর কিং ব্রো আমার আমার আবার কি, আমি কোনটা খাবো? আমার জন্য এই যে দালামুড়ি আর ওই যে কামাল ভাই ঘাটি হয় না আজকে। হ্যাঁ ওই তোমার ওটা হলো কোকটা কত কিছু করছেন আল্লাহ। চিংড়ি মাছের কেউ হয় না এখনো।
मलाई के खाए For the ladies. ओके डोंट वरी শুরু করেন এবার সবাই। Hi. Then go, Sami. তো ওই দিন সাবি আপু কিন্তু আমাদের সবার ইন্ডিভিজুয়াল পছন্দ চিন্তা করে একটা একটা করে আইটেম করতে গিয়ে অনেক কিছু রান্না করে ফেলেছিল। ওই দিনের ডিনারে চিকেন রোস্ট থেকে শুরু করে গরুর মাংস ভুনা, কাবাব কারি, চিংড়ি মাছের মালাইকারি, চিতল মাছের কোফতা, শুটকি, ডাল, সবজি কোনো কিছুই কিন্তু আপু বাকি রাখেনি। আর পাবদা মাছও কিন্তু ছিল। দিয়ে দাও। মাছটা তো একদম সুপার। रियली अरे कबाब ना सब মাছ তো ভাই নিচে নিচে আপু। এই প্লেটটা কি কোন ব্র্যান্ড দেখেছেন? খাওয়া দাওয়া শেষ করার পর আপু কিন্তু বেশ মজার কিছু গেমের আইডিয়া রেখেছিল আমাদের জন্য। তো এই তো খাওয়া শেষ করে আমরা সবাই একসাথে বসেছিলাম গেমগুলো খেলার জন্য। Last game, we're gonna have 3 rounds. So what I'm gonna do is I'm gonna give each of you a piece of paper. So each gonna have one piece of paper. I'm gonna ask you to close your eyes and hold the paper behind your back. Then I'm gonna tell Siam to say an animal, and you have to listen. তো প্রথম রাউন্ডের খেলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। খেলার শুরুতে সবাইকে একটা করে কাগজের টুকরো দেওয়া হয়েছিল আর একটা অ্যানিমেলের নাম বলা হয়েছে যেটাকে ওই কাগজটা ছিঁড়ে ছিঁড়ে বানাতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই কাজটা করতে হবে চোখ বন্ধ করে এবং হাতটাকে পেছনে নিয়ে। এটা শোনার পরে তো সবার একদম অবস্থা খারাপ যে চোখ বন্ধ করে হাত পেছনে নিয়ে কি করে বানাবো। কিন্তু এই টুইস্টার ভেতরেই কিন্তু খেলার আসল মজাটা লুকিয়ে ছিল। কারণ হাত সামনে রেখে চোখ খোলা রেখে আমরা তো যে কোনো কিছুই বানাতে পারি। কিন্তু এই যে চ্যালেঞ্জটা হাত পেছনে রেখে চোখ বন্ধ করে নিজের ইমাজিনেশন ইউজ করা, এটা নিয়ে কিন্তু বেশ মজা হয়েছিল। তো প্রথমে আমাদের সবাইকে কাগজ কেটে কেটে একটা হাতি বানাতে বলা হয়েছিল। আর রেজাল্ট যখন আসলো এটা দেখে হাসতে হাসতে তো সবার অবস্থা খারাপ। সময় শেষ হওয়ার পর সবাইকে যখন তার নাম বলে বলে তার বানানো হাতিগুলো হাতে দেয়া হচ্ছিল দেখে তো হাসতে হাসতে সবাই গড়াগড়ি। আর এই যে এটা হচ্ছে আমার বানানো হাতি, চোখ বন্ধ করে হাত পেছনে দিয়ে এত সুন্দর একটা হাতি আমি বানিয়েছিলাম। কয়টা পা ভাই? এইগুলা একটা দুইটা তিনটা চারটা গোনা কিন্তু ঠিক রাখছি লেজ ওই আসলে ভালো হয়েছে। the bronze medal. We have Manha. Congratulations! And second place was very close. This is Bobby Aunties. তো ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পর সবাই ঝটপট করে হাতে হাতে কাগজগুলো ক্লিন করে ফেললাম। এরপর সেকেন্ড রাউন্ডে কিন্তু বাচ্চাদের জন্য আরো ইন্টারেস্টিং অনেক মজার মজার গেম ছিল। এটা তো ভদ্রভাবে হাত বেঁধে দেয়নি, দেশে তো হাত বাঁধি দেয় ভাই। Done. Done. Quickly fight. আমরা তো গেমগুলো খুবই এনজয় করলাম, কিন্তু এদিকে সাবিয়াপুর ঘরের অবস্থা তো 12টা বাজিয়ে ফেলেছি। তো বাচ্চাদেরকে বললাম ঝটপট করে এগুলো তুলে ফেলতে, আর ওরাও কিন্তু খুব মজা করে খুব তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলেছিল। ভালো লাগে রোদ হয়ে ওই পাখির ডানা মন শুধু মন ছুঁয়েছে। একদিকে তো আমাদের আড্ডা আর একের পর এক গান চলছিলই। তো বাচ্চাদেরকে এক ফাঁকে ডাকলাম যে তোমরা এসে কেকটা কাটো। আর সাবিয়াপু মিষ্টি আইটেম এত কিছু বানিয়েছে, যদিও পেটে খাওয়ার কোনোই জায়গা নেই, কিন্তু তারপরে একটু একটু করে সবাই ট্রাই করেছিলাম যেহেতু আপু এত কষ্ট করে বানিয়েছে। এত মজার পরে যদিও উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু রাত এখন অনেক হয়ে গেছে। তো এই তো বিদায় নিয়ে সবার কাছ থেকে একে একে আমরা বের হয়ে গেলাম। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।